তো হ্যালো বন্ধুরা, ভিডিওটি একটু বড় হতে পারে কিন্তু আপনারা মন দিয়ে শুনবেন পুরো ভিডিওটাকে, তাহলে বুঝতে পারবেন আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে চরিত্র বা তিনি যে জীবনে কত কিছু করেছেন বা বাংলাদেশের জন্য কী কী করেছেন সেটা আপনারা অবশ্যই পুরোপুরিভাবে জানতে পারবেন। অবশ্যই ভিডিওটা বড় হতে পারে কিন্তু স্কিপ করবেন না। তো চলুন ভিডিও শুরু করি। ডক্টর ইউনূস বাংলার ইতিহাসে গত 90 বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন পেশার ডক্টর মোহাম্মদ ইউনূস। শতকরা 83% লোকেই জানেন না ডক্টর ইউনূস কে বা কোথা থেকে এসেছে। পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হলো নোবেল পুরস্কার, সেটা অবশ্যই সবাই জানেন। সম্মানসূচক হিসাবে নোবেলের পরে কোন পুরস্কারের অবস্থান তা কি আপনি জানেন? সেটা অবশ্যই জানেন না, আমি আপনাদের বলে দিই। 1 নম্বরে হচ্ছে নোবেল, 2 নম্বরে হচ্ছে আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। এই তিনটি পুরস্কার সব থেকে জনপ্রিয় পুরস্কার হিসাবেই ধরা হয়। পৃথিবীর ইতিহাসে উপরের 3টে পুরস্কার জিতেছেন এমন মানুষ মাত্র আমাদের পৃথিবীতে 12 জন রয়েছেন। বুঝতে পারছেন এরপরে লাইনটা কি হতে পারে? হ্যাঁ, সেই 12 জনের মধ্যেই একজন হলেন মোহাম্মদ ডক্টর ইউনূস। যদি বলি আমি যে মেসিকে আপনারা অবশ্যই চেনেন, যদি বলি লিওন মেসি লাইনে দাঁড়িয়েছিলেন ডক্টর ইউনূসের জন্য, বিশ্বাস হলো না তাই তো? কিন্তু না হলেও এটা সত্যি। অলিম্পিক্স গেমস পৃথিবীর সম্মানজনক প্রতিযোগিতার একটি, আর অলিম্পিকেতে সবচেয়ে সম্মানিত মহান হিসাবে মশাল বাহক জার্মানিতে অনুষ্ঠিত 2020 অলিম্পিকে মশাল বাহক ছিলেন পেশার এই যে মোহাম্মদ ইউনূস। বর্তমান বিশ্বের লিডিং ইন্টারভ্যানচুয়াল যে কোনো তালিকায় টপ 10 এর ভিতরে থাকেন ডক্টর ইউনূস। মুসলিম বিশ্বের নোবেল বিজয়ী ইউনূসের বিকল্প খুঁজে পাওয়া খুব কঠিন, কিন্তু তিনি আমাদের বাংলাদেশের এদেশে আর এমন ইউনূস পরের জন্মেও জন্মাবে কিনা তা নিয়ে অনেক সন্দেহ রয়েছে। মাইক্রোসফটের বিল গেটস নিজে তার গাড়িতে ড্রাইভ করে ইউনূসকে পুরো সিলিকন ভ্যালি শহর দেখিয়েছিলেন, সেটা কি আপনারা জানেন? কিন্তু বর্তমানে এখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে বিবেচিত হয়েছে। সারা পৃথিবীর 107টি ইউনিভার্সিটিতে মোহাম্মদ ইউনূস সেন্টার নাম দেওয়া আছে। ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে। এর প্রধান কারণ হচ্ছে তার মাইক্রো ফাইন্যান্স, যেটা তাকে এবং তার গ্রামীণ ব্যাংকে নোবেল শান্তি পুরস্কার এনে দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্রীভাবে সুদখোর ডাকা হয় বারবার। মজার ব্যাপার হচ্ছে মোহাম্মদ ইউনূসকে যারা পছন্দ করেন না বেশিরভাগই জানেন না মোহাম্মদ ইউনূসের সুদের ব্যবসা নেই। গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠিত হলেও গ্রামীণ ব্যাংকে তার 1 টাকাও মালিকানা নেই, শেয়ারও নেই, কখনোই ছিল না। জিনিসটা আপনার আমার কাছে আশ্চর্যজনক মনে হতে পারে, কিন্তু এটাই সত্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাইক্রো ফাইন্যান্সের ধারণার মূল ভিত্তিটি হচ্ছে এটা: এই ব্যবসার কেউ মালিক হতে পারবে না, সম্পূর্ণ নন প্রফিট তথা অলাভজনক। এটাকে বলে সামাজিক ব্যবসা। নির্দিষ্ট কোনো মালিক নেই, জনগণই এর মালিক। বাইরে থেকে অনুদানের টাকা এনে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজে এটি প্রতিষ্ঠাতা করলেও প্রতিষ্ঠানে তার 1 পয়সাও মালিকানা রাখেননি, বরং এর 25% মালিকানা সরকারের, বাকি মালিকানা গরিব মানুষের। নিজের প্রতিষ্ঠিত ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাত্র $300 বেতন চাকরি করতেন। তিনি যে নিজের কোনো শেয়ার রাখেননি তা না, কোম্পানিটি এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যাতে কেউ এর একক মালিক হতে না পারে। কোম্পানিটি অধ্যাদেশ 18 ধারা অনুযায়ী তিনি এটি রেজিস্ট্রেশন করেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আজকের মতো এইটুকুই। আমি আপনাদের ডক্টর